এই যে তোরা বলস না চিত্র ভুলে যাস, চিত্র কেন ভুলে যাস একটু দেখ। এই যে গড় ব্যয় রেখা পড়াইলাম কেন ইউ আকৃতির হয়, কিছুক্ষণ ভুলে যাবি, কিছুক্ষণ পরেই ভুলে যাবি। কেন ভুলে যাস দেখ। আসলে এই যে গতকাল আমি একটা জিনিস শেখাচ্ছিলাম, তা আজকে আমি তোদেরকে একটু নোট করে শেখাচ্ছি। দেখ আমি লিখছি এটা, হ্যাঁ, সুন্দরভাবে ভাবনাটা আসছে যে তোদের এটা জানা উচিত এই বয়সটা কেমন, কিরকম, আসলেই কিরকম। ক্লাস ইন্টার, দেখ এই যে ক্লাস ইন্টার মানে কি প্রেম, ক্লাস ইন্টার মানেই প্রেম। এই জন্য প্রেম করবি তোরা, বেশি বেশি করবি। ফার্স্ট ইয়ারে দুটো করবি সর্বনিম্ন। ক্লাস ইন্টার মানে কি প্রেম। দেখ কোনটাতে ভালো হয়, এটাতে। দেখ ক্লাস ইন্টার মানে কি প্রেম, বুঝবার পারছিস এবার? এটা খুব সুন্দর বুঝবি। স্যার একবার বলছে না ক্লাস ইন্টার মানে প্রেম, আর ইউনিভার্সিটি মানে 100 প্রেম। 100 করতে হবে তো, সাকসেস হতে হবে না? জীবন মানে সাকসেস, সফলতা অর্জন করতে হবে, সেই লক্ষ্যে আগাতে হবে তোর। হুম, জীবনে যায় করস। এই যে দেখ একটু লজিকে আসে এখন। প্রেম, তুই যখন রাস্তা দিয়ে হেঁটে যাস কলেজে, কারণবশত কোন একটা মায়াকে ভালো লেগে গেছে। এই যে মায়াকে ভালো লাগছে না, ভালো লাগা জাস্ট ভালো লাগছে, তোর মনে পড়বে কতবার জানোস? 100 বার। সেকেন্ডে তাও 100 বার, মিনিটে না ঘন্টায় না, সেকেন্ডে 100 বার মনে পড়বে তোর ওরে খুব ভাল লাগে। কিন্তু সমস্যা হচ্ছে কি জানোস, পড়তে বসছোস, একটা ওটা 100 বার পড়ছোস, মনে পড়ে একবার, সেকেন্ডে না, 10 দিনে একবার, বছরে একবার, 6 মাসে একবার। আর এক্সাম হলে কি হয়, জিরোতে রূপান্তর হয়, এটা জিরো হয়। এক্সামে এক্সাম কি হয়, জিরোতে কনভার্ট হয়, জিরো হয়। কি হয়, জিরোতে রূপান্তর হয়ে যাস তুই, ভুলে যাস একদম সব। এই যে একটা বিষয়, যে সমস্যা, মেন সমস্যা হচ্ছে এই জায়গায়। এই বয়সে আবেগের বয়স, এই বয়স হচ্ছে প্রেম করার বয়স। এই বয়সে আবেগ ভালোবাসা আসবে, এটা স্বাভাবিক। হুম, আরে বেটা আবেগ ভালোবাসা না আসলে তুই হচ্ছে আগুন হবি কেমনে? প্রত্যেকটা মানুষের প্রেম ভালোবাসা থাকা উচিত। আমি মনে করি অবশ্যই প্রেম ভালোবাসা থাকবে। প্রেম ভালোবাসা, প্রেম প্লাস ভালোবাসা, এই দুইটা মিলেই তো আগুন হবি তুই। হুম, এটা জীবনের জন্য খুব দরকার আছে। সেটা হচ্ছে মা বাবার ভালোবাসা হোক, যেটারই ভালোবাসা হোক, মাস্ট দরকার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে। এটা অবশ্যই দরকার। নিজেকে আগুন করার জন্য প্রেম ভালোবাসা দরকার, কিন্তু সময় বুঝতে হবে কখন লাগবে। আচ্ছা, এটা তো বুঝতে পারলি যে প্রেম যখন কাউকে ভালো লাগছে তোর, তাকে 100 বার মনে পড়ে। সহজ ম্যাথটা খুব ভালোভাবে বোঝ। কিন্তু কিন্তু 100 বার পড়লে মনে পড়ে কতবার? একবার, তাও বছরে, সপ্তাহে, 6 মাস পর। আর এক্সামে গেলে জিরোতে রূপান্তর হয়ে যাস। হুম, তার মানে কি, এই যে মোট উৎপাদন সর্বোচ্চ হলে কি প্রান্তিক উৎপাদন শূন্যতে পরিণত হয়, এটা তো তারা জানোস। আচ্ছা, আর একটা বিষয় বুঝাই, যে এতটুকু বললাম যে মোট উৎপাদন সর্বোচ্চ হলে প্রান্তিক উৎপাদন কি হয়, শূন্য হয়। কেন বললাম দেখ। এখন একটা ছেলে এখনো শুধু রাত দিন পড়াশোনা করবে, ওর ইন্টেনশন হচ্ছে বড় কিছু করবে, ও সেই লেভেলের খেলা খেলবে, সফলতা অর্জন করবে। কিভাবে সফলতা অর্জন করবে দেখ, ওরাও ছেলে তোরাও ছেলে, তোরাও মেয়ে ওরাও মেয়ে, কিন্তু ওদের ভাবনা একটু অন্য লেভেলের। কেমন জানোস? তারা হচ্ছে এখন প্রেম করতেছস দুইটা তিনটা, এখন তারা কি করবে জানোস? ইন্টারে তুই যাবি ফেল, ইন্টারে কি করবি ফেল, জিরো, এফ। ইন্টার পাস করে পাবি তুই এফ, আর ও কি করবে, ইন্টারে এ প্লাস পাবে। দিন শেষে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স হবে, ডিইউ, এই যে ডিইউ, এই যে ডিইউ, ডিইউ মানে ঢাকা ইউনিভার্সিটি। বুঝতে পারতেছোস? ঢাকা ইউনিভার্সিটি বেটা খাম খেয়ালি নেই। ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পর যেটা হবে, সে ইন্টারে কিছুই করে নাই, সিঙ্গেল ছিল, ঢাকা ইউনিভার্সিটির
তো চান্স হওয়ার পর ওর সাথে যেটা হবে, একটা ছেলে, এই যে একটা ছেলে আছে না, এই যে একটা ছেলে দেখতেছোস, এই এক ছেলে কি করবে জানোস, 100টা মেয়ের সাথে প্রেম করবে। এই মেয়েগুলা আউটপুট হিসেবে পাবে ও, আউটপুট। কারণ 2টা বছর ইনপুট ছিল, এখন এই মেয়েগুলোকে আউটপুট সব ওর দিকে যাবে। একটা পর্যায়ে, এই যে একটা পর্যায়ে কি হবে জানোস, ঢাকা ইউনিভার্সিটি চান্স পেয়ে 100টা মেয়ের সাথে প্রেম করে ফেলাইছে। সামনে তো আরো যে সাগর, বড় সাগর আছে এটা জানে না, জব এক্সাম তো দিতে হবে, এটা ভুলে গেছে। 100 মেয়ের সাথে প্রেম করে সব ভুলে গেছে, সাগরে ডুব দিয়ে সব হারিয়ে ফেলছে। বুঝিস, বুঝবার পারিস, ভালোভাবে বুঝিস, হিসাব নিকাশ ক্লিয়ার হবে একদম। একটা ছেলে 100টা মেয়ের সাথে প্রেম করলো, দিন শেষে সে কি কনভার্ট পরিণত হবে জানোস, প্রান্তিক উৎপাদন সর্বোচ্চ হচ্ছে না, মোটর উৎপাদন সর্বোচ্চ হয়েছে, এই যে মোটর উৎপাদন যখন সর্বোচ্চ, প্রান্তিক উৎপাদন কি হয়, শূন্যতে পরিণত হয়। এই যে শূন্য, প্রান্তিক উৎপাদন শূন্য, প্রান্তিক উৎপাদন শূন্য। মোটর উৎপাদন সর্বোচ্চ হয়েছে না এখানে, মোটর উৎপাদন সর্বোচ্চ, প্রান্তিক উৎপাদন তাই শূন্য। এক পর্যায়ে কি হবে, এও শূন্যতে রূপান্তর হবে। তুই শূন্যতে পরিণত হইছস, ইন্টার পরীক্ষা দেওয়ার পরে এ পাইয়া গেছস, শূন্যতে পরিণত হইছস, কারণ তুই একটু আগে হইছস, তুই একটু আগে হইছস, আর ও একটু কি হয়েছে, পরে হয়েছে। এই ধর হচ্ছে 2-3 বছর পর হয়েছে, কিন্তু ও কিন্তু কনভার্ট হয়েছে জিরোতে। হ্যাঁ, একটু সাবধান হইস, খুব শেখার বিষয় আছে এখানে ভাই, শেখ, শিখতে হবে জীবনে এমনই, কিভাবে শূন্যতে পরিণত হচ্ছস তোরা। আবার দেখ, একা সব খাওয়া যাবে না, সঙ্গীকে সাথে নিয়ে খেতে হবে। এখন তুই প্রেম করবি, ইন্টার রেজাল্ট কি হবে, জিরো হবে, তো তো সমস্যা আছে। তুমি ভাই হচ্ছে প্রেম করবা হচ্ছে ইন্টারে শুরুতেই 2টা 3টা করে প্রেম করবা, আর কি ইন্টার রেজাল্ট কি আসবে, জিরো। তুমি এখনই পার্কের চিপায় ঘুরো, 2 দিন পর তোমার বউকে নিয়ে ঘুরতে গেলে তোমার এখন লজ্জা করে। পার্কের চিপায় তো তুমি অলরেডি 10 বার 15 বার যাওয়া শেষ, তোমার তো লজ্জা করবেই। তুই তো লজ্জা হারাই ফেলছস, তুই তো সব হারাইছস। তুই ইন্টারে হইছস, তুই ইন্টারে হইছ কি করছস, সব হারাইছস, ইন্টারে তো তুই ফেল করছস। ইন্টার আগে প্রেম করছস, ইন্টার আগে হচ্ছে পার্কে যাওয়া শেষ, মেন সেক্টর ঘুরে আইছস, সব দেখা শেষ। তুই ইজ্জত হারাই ফেলাইছস, লজ্জা শরম হারাই ফেলাইছস, দিন শেষে তুই কি হইছস, শূন্যতে পরিণত হয়ে গেছস, সব সর্বশান্ত হয়ে গেছস, একদম সব হারাই ফেলছস। পরবর্তীতে দেখ, আরেকটা জিনিস হিসাব বুঝাই তোদের, ধর তোর বাপ চাচা 3 ভাই বোন, তোর বাপ চাচা কয় ভাই বোন, এই যে দেখ এখানে নিচের লাইনটা লিখছি, দেখ খুব শেখার জিনিস আছে এখানে। তোর বাপ চাচা কয় ভাই বোন, 3 ভাই বোন, মাইক্রোসফট আসুসকেন, হ্যাঁ, কয় ভাই বোন, 3 ভাই বোন। তোদের যে সমস্যাটা, তোরা তো ভাবোস যে প্রতিযোগিতা নাই, অ্যাডমিশন দ্বারা যেতে যাস, বা হচ্ছে ভাইবা দিতে যাবি, বা হচ্ছে কি সরি জব এক্সাম দিতে যাবি। বড় ভাইদেরকে একটু বলি কথাটা, হ্যাঁ কাজে লাগবে, হয়তো অনেকে ভিডিওটা দেখবেন, কারণ এটা আমাদের ভিডিওর অংশ, এটা জানি যে কেউ না কেউ দেখবেই। সমস্যা হচ্ছে এই যে বিষয়টা, 3 ভাই বোন, তোরা হচ্ছে ধর 2 ভাই, তোর বাবার চাচা অর্থাৎ আঙ্কেল, আঙ্কেল তো বুঝোস, তারা হচ্ছে 2 ঘর হচ্ছে 3 জন 3 জন, কয়জন, 6 জন, আর তোর বাপ হচ্ছে একটা বেশি, কারণ তুই তো সমস্যা, তোর সমস্যার কারণে তোর বাবা আর একটা ছেলে নিছে, বুঝছস, ছেলে মেয়ে যাই হোক নিছে। টোটাল তোরা কয়জন, 10 জন, টোটাল 10 জন, ধরে লাও ভাই, 10 জন ভাই বোন, তোরা কতজন, 10 জন। তোরা তো গোষ্ঠী বোঝোস, তোরা রক্তের যেটা সেটাকে তোরা গোষ্ঠী হিসেবে আখ্যায়িত করছস। আচ্ছা গোষ্ঠী ধর এটা, এই যে গোষ্ঠী, হ্যাঁ, এই যে গোষ্ঠীটা যে এই দিকে নিয়ে আসি আমরা, হ্যাঁ দেখ, গোষ্ঠীতে সংখ্যা কত, 10, গোষ্ঠীর সংখ্যা 10। থেমে যা ভাই, হ্যাঁ একটু লিখতে দে, হ্যাঁ
গোষ্ঠীর সংখ্যা কত? 10। এই যে 10 জন। ভাইরে ধর কোন একটা জবে বাজছে ইউনিভার্সিটি এক্সামে, হুম, ধর ইউনিভার্সিটিতে মেডিকেল বা বুয়েট রুয়েট চুয়েট যাই বলস, সিট সংখ্যা ধর হচ্ছে 300 400 500, বা হচ্ছে চাকরির ক্ষেত্রে ধর, তোর চাকরির ক্ষেত্রে ধর কোন একটা চাকরিতে কতজন লোক নেবে? 10 জন। 10 জন না, ই কর 5 জন ধর, 5 জন, 5 জন। সমস্যা হচ্ছে কি জানোস, তোর বংশে সবগুলা অ্যাপ্লাই করছে, বলদের বলদ বুঝোস নাই, তুই অ্যাপ্লাই দেখছোস লেখা আছে এই বয়সে ইন্টার পাস এবং অনার্স পাস সবাই অ্যাপ্লাই করতে পারবে। চাকরি তো হাই লেভেলের পুরাই, বুঝছোস, হাই লেভেলের চাকরি, সবাই অ্যাপ্লাই করছোস। কতজন লোক নেবে? কজন? 5 জন। সবগুলাই অ্যাপ্লাই করছে তোর বংশের, গোষ্ঠী, তোর গোষ্ঠীর সংখ্যা 10 জন। এই 10 জনই অ্যাপ্লাই করছোস, বাইরে দিতে গেছোস। প্রতিযোগিতা তো তোর বংশের মধ্যে, তোর ঘরের মধ্যে, বাইরে না তো। প্রতিযোগিতা তোর ঘরে এখন বর্তমানে ভাই, তোর বুঝতে হবে এটা, প্রতিযোগিতা কোথায়? ঘরে। 10 জন লড়তে গেছে, 10 জনই তো তোরাই আপন। চাকরি তো পাবে কজন? মাত্র 5 জন। হাউতাস, চাকরি তো খুব ভালো। এখন কি করবি? একটা কথা মাথায় রাখবি ভাই, যেখানে তুই তোর গোষ্ঠীতে প্রতিযোগিতা করতে গিয়ে তুই হারায় যাস, জেনুতে রূপান্তর হস, নাই হয়ে যাস, সেখানে আমাদের যে কয়েকটা গোষ্ঠী আছে, বাংলাদেশে যে কয়েকটা গোষ্ঠী আছে, গোষ্ঠী তো বুঝোস, রাখাইন, হ্যাঁ, উপজাতি কয়েকটা আছে, সেগুলা বাঙালি জাতি, এই সব মিলে তো বাঙালি জাতি। এখন এই যে উপজাতি কয়েকটা যে আছে, তাদের সাথে সবার সাথে তো লড়তে হবে এক্সামে, তাই না? হিন্দু মুসলমান যা যে ধর্মের হোক, সবার সাথে লড়তে হবে। তাদের সাথে লড়তে গেলে তুই কোথায় হারায় যাবি ভাব। তোর তো, তোর গোষ্ঠীর মধ্যে তো তোকে খুঁজে পাওয়া যায় না। তুই ওদের সাথে লড়তে গেলে তো তুই হারায় যাবি একদম পুরাই, সাগরেতে নিচে তলায় পড়ে যাবে, উঠতে পারবি না আর। তোকে তো উঠানোর জন্য ট্রাক্টর দিয়ে উঠানো যাবে না, বুঝছস? এমন একটা অবস্থা হবে, তোকে হচ্ছে কি জানোস, তোর লাশ এর হাড্ডি বের হবে শুধু তোরে খুঁজতে গেলে, কিন্তু তোর চিহ্ন খুঁজে পাওয়া যাবে না। মাথায় রাখবি, বর্তমান যুগ হচ্ছে প্রতিযোগিতার যুগ, প্রতিযোগিতার যুগ, মাথায় রাখতে হবে খুব, মানে খুব। জীবন এত সহজ না ভাই। এই যে মোটিভেশনাল কথা বললাম ক্লাস শেষে, হ্যাঁ, খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে, কিন্তু তুই কিছুক্ষণ পর ভুলে যাবি, আবার ওই জিরোতে কনভার্ট হবি। জীবন মানে কি? জিরো। জীবন মানে জিরো, সব ভুলে যাস। কথা একটাই, তুই ওই যে প্রেম করার নাই, বাট দেখছোস 100 বার মনে পড়ছে, তোর এটা মাথায় থাকে, নেগেটিভ জিনিস ঠিকই মাথায় থাকে, কিন্তু পড়তে গেছিস ভুলে গেছিস, কিন্তু তোর পড়তে হবে। মদ খাস, গাঁজা খাস, ইন্টারে খাওয়া যাবে না, অনার্সে গিয়ে খাবি। এই যে সঙ্গীর সাথে খেতে হবে, একা খাওয়া যাবে না। এই যে সঙ্গী আছে না, সঙ্গীর সাথে খেতে হবে, একা খাওয়া যাবে না। তুই যদি সব এখনই খেয়ে ফেলো, সঙ্গীর সাথে কি খাবি? এই জন্য তো তোর সমস্যা, সব তো এখনই খেয়ে ফেলাইতেছস। জীবনে যত স্বাদ গ্রহণ, সব শখ আহ্লাদ পূরণ করতেছস, এটা পূরণ করতে গিয়ে তো সব হারাই ফেলস, এটা পূরণ করতে গিয়ে তো সব হারাই ফেলতেছস তুই। এই যে, বুঝছস, যাই করস তাই করস, জীবনকে সেপারেট রাখতে হবে সবকিছু থেকে। ইন্টার বয়সে তুই অনার্সে গিয়ে যা ইচ্ছা কর, মদ খাস, গাঁজা খাস, যা ইচ্ছা খা, বাট এখন খাওয়া যাবে না। হ্যাঁ, এখন খাওয়া যাবে না। যাই হোক, তোদের কাছকে যে পড়াইলাম, স্বল্পকালীন গড় বাইরে খা ইউ আকৃতির হয় কেন, নেক্সট ক্লাসে দেখা হবে, কথা হবে, ভালোভাবে পড়বি ইনশাল্লাহ। এই যে মেয়ে ফাংশন থেকে দূরে থাকবি। কয় বছর? 2 বছর। 2 বছর কত মাস? 24 মাস। শর্ট করে নিবি 24 মাস, 2 মাস, 2 বছর ভাববি। কারণ যত সংখ্যা যোগ করবি তোর কাছে তত কষ্টকর মনে হবে, যে এত দিন, সেকেন্ডে মিনিটে রূপান্তর কর, ঘন্টায় রূপান্তর করবি, তুই নিশ্চিত একদম শেষ হয়ে যাবে। আর মিনিটে রূপান্তর করবি, তুই নাই হয়ে যাবে। কারণ সবসময় হিসাবটা শর্ট নিয়ে আসতে হবে, জীবন মানেই সংক্ষিপ্ত। ওকে।
ভালো থাক, সুস্থ থাক, প্রেম থেকে দূরে থাক।